আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আবার অনেকদিন পরে প্রবাসীদের নিয়ে কিছু কথা বলবো। তার কারণ কথাটা বলা প্রয়োজন, না হইলে যারা বিদেশে আসবেন আসলে তাদেরকে জানেন, বিশেষ করে আমাদের দেশে যারা আছেন, ভুয়া সার্টিফিকেট, ভুয়া জিনিস নিয়ে আপনারা আসার চেষ্টা করেন। আপনার যে একটা দক্ষতা, নিজস্ব একটা দক্ষতা যদি থাকে, ওইটা আপনি নিজে ধরে তুলুন যে আমার এই দক্ষতাটা আছে, আমি এই কাজটা জানি। কিন্তু আপনি দেখা যাচ্ছে লেখাপড়া কিছুই জানেন না, আপনি সার্টিফিকেট বানিয়ে ফেলছেন আপনি একজন ডাক্তার। আসলে এই দেশের মানুষ, আমরা যারা বিদেশে থাকি তারা তো অবশ্যই আমাদেরকে অনেক বিশ্বাস করে দেখেই আমাদেরকে মনে করেন যে ভিসা দেয় তারা। তো আপনি যখন ডাক্তারি পেশা দিবেন, তো আপনি এই দেশে এসে তো আর ডাক্তারের কাজই করতে হবে, আপনাকে তো আর ওই ইট পাথর ভাঙা কাজ দিতে পারবেন এরা। তো যে দেশে যান আপনার নিজস্ব একটা সার্টিফিকেট দরকার যে আমি এই কাজটা জানি। আমাদের দেশের মানুষ এখন কী করে জানেন, বেশিরভাগ মানুষ ভুয়া সার্টিফিকেট বানায়, আমি ডাক্তার, আমি ম্যানেজার, আমি এই সেই দিয়ে আসার পরে বাইরে যখন আসে তারপরে নিতে কি জানেন, দালাল চক্র আপনার থেকে হয়তো 5 লাখ 6 লাখ টাকা নেয়। আসলে আপনার দেশের জন্য যে একটা মানহানি হইতেছে, যে আমাদের দেশের এই মানটাকে কে বাঁচাবে? আমরা মানুষের চোখে কিন্তু খুবই ছোট হয়ে যেতেছি। তখন আপনি হয়তো পার হয়ে আসেন, কিন্তু আপনার পরে যারা আসবে তাদের জন্য যে একটা পরিণতি হবে আপনি নিজেও ভাবেন না। তখন ওই মানুষগুলো যে কি একটা বিপদে পড়তে পারে পরে যারা আসবে, আপনি হয়তো আসার পরে বেঁচে যাবেন, কিন্তু পরে যারা আসবে তাদের জন্য অনেক বিপদ হবে। তো এই জন্য যারা পেশা যেভাবে দেন, আপনি লিভার হইলে লিভারের বিষয় অ্যাপ্লাই করেন, ডক্টর হলে ডক্টরের বিষয় অ্যাপ্লাই করেন, আপনি যে কাজ জানেন ওই কাজের জন্য অ্যাপ্লাই করেন। ভুয়া কোনো সার্টিফিকেট নিয়ে এই দেশে আসার কোনো প্রয়োজন নেই। যে কোনো দেশে, এই দেশ ওই দেশ কোনো বড় বিষয় না। বড় বিষয় আপনি ভুয়া কোনো জিনিস বানাবেন না, দেশকে ছোট করবেন না, আপনি নিজেও ছোট হবেন না, এবং আগামীতে যারা আসবে তাদেরকেও ছোট করে দেখবেন না। তার কারণ আপনার জীবনে শেষ না, অন্য যারা আসবে তাদেরকেও দুনিয়াতে চলতে হবে। সবসময় খেয়াল করবেন আগামী যারা আসবে তাদের জীবনটা কীভাবে চলে। আপনার জীবনটা হয়তো কাটাইতে পারবেন, কিন্তু বাকি মানুষের কিন্তু বিপদে ফেলাইবেন। তো যারাই বাইরে আসবেন, আপনার নিজস্ব যে কাজটা জানেন, না জানলে আপনি ট্রেনিং দেন, সমস্যা নেই। ট্রেনিং সেন্টারে যে ট্রেনিং দেন বিদেশে আসার জন্য, আপনার জন্য সবচেয়ে উত্তম কামাল ওইটা। ট্রেনিং ছাড়া কোনো লোক আসবেন না, এবং না যে আপনার ডাক্তারি বিষয় নিয়ে এসে আপনি কাজ করে খাবেন ইট পাথরের, এটা কিন্তু চলবে না। তো যারাই আসবেন দেশের মান রাখবেন, এবং কি বাইরে আসার পরে আপনার মানটাও যেন ওই ওই রকমই থাকে। কাউকে কখনো ছোট করে দেখবেন না। সবচেয়ে দেশ বাঁচান, আপনিও বাঁচেন, দেশের মানুষকে বাঁচান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা প্রবাসে আসবেন অবশ্যই নিজের যে জিনিসটা আছে নিজের জিনিসটা ধরে তুলবেন, যে আমি এই কাজটা পারি। ওই সময় আপনার দামটা সবচেয়ে বেশি থাকবে। আপনি যে কোনো জায়গায় যান, বাইরে যান, দেশে থাকেন, দেশের বাইরে থাকেন, আর অথবা দেশের বাইরে আসেন, আপনি যে কাজটা জানবেন অবশ্যই ওই কাজটাই করবেন। ওই কাজটাই মানুষের কাছে ধরে তুলবেন যে আমি এই কাজটা পারি। না হলে সবচেয়ে বড় সমস্যা হবে আমাদের দেশের এবং দেশের মানুষের। বিশেষ করে আপনি তো বাঁচবেন, কিন্তু পরবর্তী যারা আসবে তাদেরকে বড় সমস্যা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন সবাই। আল্লাহ হাফেজ, বাই বাই।